হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 8:40, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর বৃষ্টির দিন একটা, সকাল থেকে যদিও অতটা বৃষ্টি হয়নি, কাল যা হয়েছে। যাচ্ছি মাসি। সকালে ঝিরঝির করে পড়ছিল যখন বাবি পড়তে গেল, এখন থেমেছে। ওর আজকে স্কুলও আছে, দেখি মাসি কি বলছে। মাসি ভাত নেমে গেছে, মাছও চলে এসেছে, কাতলা। চলে এলাম ছাদে, চলো। এ মা, ঝড় তো হয়নি, গাছ কি করে উল্টে গেল? চলো আগে গাছ সোজা করি। আচ্ছা, ফুল তো তুলতেই হবে, ফুলগুলো আগে তুলে নি। হ্যাঁ, এগুলো ঝরে যাওয়া ফুল, থাক, ভালো লাগছে। কতগুলো নাকচম্পা তোলা হয়ে গেল দেখো। কত টগর তুলি, ব্যাস আর তুলবো না, বাজার থেকে তো আসবেই। এক ঝুড়ি তো হয়েই গেল, তাও এখনো কত তুলিনি, থাক। আকাশ দেখে বোঝা যাচ্ছে যে এখন আর বৃষ্টি হবে কিনা, তো বুঝতে পারছি না। যাই নিচে যাই। টেকোমায় কুড়ি এলো না, এখনো আসেনি। এই যে জবা ফোটেনি গো আজকে। জবার কুড়িগুলো যে খেয়ে চলে যায়। দোকান দিয়ে আয়, ফুল মিষ্টিটা একটু নিয়ে আয়। মা বসেও গেছে পুজোয়, 9টা বাজে, এই সময়ই বসে মা পুজোয়। এই ফুলটা কি ঠাকুরের? এলেন মিস হেলেন? মিস হেলেন, আপনি কি এলেন? চলে এসেছি স্নান করে, মা গেল ভাত বাড়তে, খেয়ে নি। বাবাকে খেতে ডাক, বাবাকে খেতে ডাক, বাবাকেও ডাকি। ও বাবার তো এখন আমার যেদিন যেদিন স্কুল থাকবে ব্রেকফাস্টে ভাত খাবে, ডাকি। মা চলে এসেছে ভাত নিয়ে। আজকে আমাদের রাত্রিবেলার নিমন্ত্রণ। কোথায়? ছোট মামা বিরিয়ানি নিমন্ত্রণ করেছে, ছোট মামি বিরিয়ানি করবে। কি মজা! হাই বাবা। বাবা না আজকে স্কুল ছুটি, তাই তো কোনো একটা কারণে ও সঠিক জানে না। তো যাই হোক, ও আজকে আমার সাথে আমার স্কুলে যাচ্ছে। ও আমার সাথে স্কুলে যাচ্ছে, তাই তো বাবা? চল, অনেক দিদি থাকবে, তুই চিনিস সবাইকে, আমার বন্ধুরা। বাবারে তুই যা মুখ করছিস তাতে ওরাই ভয় পেয়ে যাবে। কি হচ্ছে এখানে? ছুটি? কিসের ছুটি রে? বাবিদের তো ছুটি নেই। ভালো হয়েছে, একা একা স্কুল যাচ্ছিল রোজ রোজ, তো কোনো আজও যেতে পারবে না। হ্যাঁ নিবি, নে যা। কি নেবে ও? আরে ওই সেই জুতোর যে সেলফটা ছিল, তার ওই রড গুলো, ওটা দিয়ে কিছু বানাবে। তো দেখি কি বানাবি ওটা দিয়ে। ফিনাইলটা এখানে কেন? চলে এসেছে এবার আমার টিফিন নিয়ে। ঢাকনাটা দে বাবা, আমি এখান থেকে উঠতে পারছি না, জুম করছি। আস্তে করে খুলবি, হ্যাঁ, একদম ভর্তি ভর্তি তরকারি তো, ঠিক আছে? ওকে। হয়ে গেল গেল গেল। গেল। রেনকোট নিচ্ছিস? বৃষ্টি হবে না তুই বলে। রেনকোট নিচ্ছিস? হ্যাঁ। বাহ, র্যাকেটে নে, চলো। টাটা বাই। 10:35 বাবি বেরিয়ে গেল, আর এবার আমি খাবো আমার জল খাবার। ওই একই দুধ, কর্নফ্লেক্স, চিয়া, কলা। ও আর একটু কিশমিশ নিয়েছি আজকে। আচ্ছা, এই আসনটা মেজো মাসি, মায়ের মেজো, আমাদের
মেজো মাসির আসনটা মাকে বানিয়ে দিয়েছিল। এবার আসনটা এত সুন্দর, তার মধ্যে ভালোবেসে হাতে বানিয়ে দেওয়ার জিনিস, কিন্তু ইঁদুরের অত্যাচার ছিল একসময় খুব আমাদের বাড়িতে। এই দিকটা পুরোটা ইঁদুরে কেটে দিয়েছিল, মা আবার সেটা মেরামত করেছে। একটু ছোট হয়ে গেছে সাইজটা, কিন্তু তাহলেও এখনো আসনটা কিন্তু ব্যবহার করা যাবে আরামসে, তাই না বলো? কখন করলে এটা তুমি? ভেলভেটের কাপড় দিয়ে এদিকটা মেরামত করে ফেলেছে মা, টুকটুক টুকটুক করে, বেশ ভালোই করে। মা বসে আছে আর আমি গিয়েছিলাম ছাদে। ছাদ থেকে আমি আবার কটা মাটি বসিয়ে, এই মাটি বসিয়ে বলছি, ভাঁড়ে করে মাটি নিয়ে এলাম, কটা গাছ বসিয়ে দিয়ে। এবার এতগুলো গাছ বসানো হলো। কটা হলো দেখে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা। চলে এসেছে সুইটি খেতে দিতে। হ্যাঁ, আজকে মেনু হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি, আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে, পটলের হরিহর, আর হয়েছে আজকে মাছের ডালনা হয়েছে। আলু সেদ্ধটা বাবি খেয়ে গেল তো একটুখানি বেশি হয়েছিল। মা এখানে মা দাঁড়িয়েছে, ও মা চাটনি দেবে বলে দাঁড়িয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে রান্নাঘরের। আর দুপুরবেলা একটা অলস সময় এখন, আর বারবার করে এসে একটু দেখে যাচ্ছি আকাশটা। না, আগের দিন বাবি যখন স্কুল থেকে ফিরছিল মনে আছে, সেই বৃষ্টি, বাপরে বাপ। আজকে তো ছাতা টাতা নিয়ে গেছে, ছাতা রেনকোট সবই নিয়ে গেছে। আর একটু আগে পায়রায় কি অত্যাচার, সব ভাঁড়গুলোকে উল্টিয়ে দিয়েছিল, আবার সব সোজা করলাম। ব্লুমি এখন বাজে 3:45। বাবির আস্তে আস্তে মোটামুটি 4:15, 4টে ছুটি হবে। আবারও 4:45টার মধ্যে বেরিয়ে যাবে, 5টা থেকে পড়া আছে। কি করছো তুমি? টুবানের আবার জ্বর এসছে, টুবান শুয়ে আছে। ডাক্তার দেখিয়ে আনা হয়েছে, আজকে সকালেই টুবানকে ডাক্তার দেখানো হয়েছে। কালকে ভালোই ছিল বল ভাই? সময় কাটছে না, আমার কাছে বসো। ভাই খেলছে না, বাবুর সময় কাটছে না গো সোনাটা, লক্ষ্মী ছেলে। তোমার শরীর ঠিক আছে তো? তুমি সাবধানে থাকবে, হ্যাঁ? এখন ঠান্ডা কিছু খাবে না, বেশি বেশি স্নান করবে না, কেমন? ঠান্ডা লেগে যাবে আবার। গুড বয়। চুপ এখন, চুপ ঘুম বলো। আয় ঘুম যায়, এই দেখো ঘুমিয়ে গেছে 2 লাইন গাইতেই। এক্ষুনি বাবি আসবে জানিস? 4টে বাজে, এবার ছুটি হয়ে গেল, এবার আসবে, এক্ষুনি আসবে। কুন্টুপুটু কুন্টুপুটু জন্মদিন এসে গেল তো বাবু। 4টে বেজে গেছে, আকাশ পরিষ্কার আছে, একটু পরে চলে আসবে। নাহলে বলেছিলাম বৃষ্টি বৃষ্টি হলে আমি আনতে যাব, আমি বা ওর বাবা যে কেউ আনতে যেত। এই যে বাবিরা নিয়ে এসে গেছেন বন্ধুদের সঙ্গে। বাহ, এক টুকটুকে বেশ অনেকজন আছে, বন্ধুরা মিলে এসেছে, ভালোই হলো। একা একা তো আসতে চায় না টুকটুকগুলো, ওরা ওই দিকে চলে যাবে, সয়দাবাদের দিকে। কি জানলে কি করে? কি জানলাম কি করে? যে আমার বেরিয়ে গেছে। সাবদা ফোন করেছিল নাকি? না, কেউ ফোন করে, ঘড়ির কাঁটাই তো বলছে তো তোর ছুটি হয়ে গেছে। আশ্চর্য। 4:30 বাজে, মেয়ে আমার একবারে এসে ধরো ধরো ভাগা ভাগা। স্যার আমি খাইয়ে দিচ্ছি রুটি, রুটি আর আলু পটলের কাঁচা তরকারি। বাড়িটা কাছে করেছিলে? বাড়িটা কাছে করেছিলাম স্কুলের না। বন্ধুগুলো সব সয়দাবাদ ফাঁড়ি যাবে, তারপরে ওদেরও পড়া আছে সব 5টা থেকে। বাবারে, ওখান থেকে পড়তে যাবে ওরা। মায়ের এখন দাবি আমাকে চুল খুলে যেতে হবে। হ্যাঁ, সারাদিন চুলটা টাইট করে বাঁধা ছিল তো, তোর মাথার পেছনটা ব্যথা করে বলে আমি বলছি। ওকে, পড়াটা একটু শেষ করে নিবি, 9:30টার দিকে যাবো মামার বাড়ি। ঠিক আছে, তারপর রিল্যাক্সেশন। মামার বাড়িটা আমার রিল্যাক্সেশনের জায়গা। মাসিমা থাকেন? হ্যাঁ, মাসিমা থাকবে। হ্যাঁ মাসিমা থাকবে। রেডি? ইয়েস। কি? হ্যাঁ। আচ্ছা, কি চিপকু লাগছে। চিপকুই তো লাগছে, ওরম করে চুল আঁচড়ালে চিপকু লাগবে না তো কি লাগবে? গেলাম। বাবি চলে গেছে পড়তে, আর
একটা প্রশ্নের উত্তর দিই। মৌমিতা চক্রবর্তী, দিদি তুমি জিজ্ঞেস করেছো বিধুভূষণের পর তুমি কোথায় পড়তে বোন আর কি নিয়ে পড়েছো। বিধুভূষণ থেকে আমি মাধ্যমিক পাশ করেছি, আর আমি এরপরে পড়েছিলাম কমার্স নিয়ে। আমি 11-12 পড়েছি সালকিয়া কেদারনাথ বাবুলাল রাজগড়িয়া হাই স্কুল থেকে আমি 11-12 পড়েছি। তারপর আমি গ্র্যাজুয়েশন করেছি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে, মানে হাওড়া গার্লস কলেজ থেকে, আর অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি। চলে এসেছে বুড়ি চা নিয়ে, গরম গরম চা। ধন্যবাদ। আমাদের কি সুন্দর ট্যালেন্টেড ভাই আমার এই যে ওকে দেখা যায় না যে গেস্ট রুমে কি করে এতক্ষণ ধরে এই সব করে, তখন দেখলে তো ওইটা নিয়ে এলো, ওইটা দিয়ে কি সুন্দর একটা জুতো সেলফ বানিয়ে নিলে, নিজেদের জুতোগুলো রেখেছে ওর আর ওর ভাইয়ের। কিছু কি লক্ষ্মী ছেলে। আর ভাই দেখতে হবে অবশ্যই তোমার ভাই, হুলা হুপটা নিয়ে ওর ভাই খেলা করে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো, এটা ডেকোরেশন মতো করেছে। তুমি তো সোনা ছেলে, এদিকে বাড়ি আছে, সত্যি এটা কি ভালো হয়েছে। ও এখানে একটা বাড়ি আছে ওর, দেখেছো কি সুন্দর একটা বাড়ি করেছে, সেলফ বানিয়েছে, বই রেখেছে এখানে, ঠাকুরমার ঝুলি। এই ঠাকুরমার ঝুলিটা সেই জন্মদিনে পাওয়া না, এটা তো আমার ওইখানে স্লিপিং বিউটি নাকি ওটা কি দেখতে পাচ্ছি না দূর থেকে, স্লিপ টাইম স্টোরি। খেলনাপাতি আছে, সানগ্লাস আছে, মুখোশ আছে, পেন আছে, লিকুইডেটার আছে, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, লক্ষ্মী ছিল। এখানটা আবার কি সুন্দর মা কালিকার ছবি আটকেছে, এখানটা গুছিয়ে রেখেছে। মাঝে মাঝে বাবি বলে না, বাবান বলে না দাদা গুছাচ্ছে, এই আরব্য রজনীটা আমি কিনে দিয়েছিলাম, গুছাচ্ছে। বাবির স্কুলের ডায়েরিও সাজিয়ে রেখেছে। এখন বাজে 9:40, অনেকক্ষণ পর আবার এলাম, আর এবার আমরা চললাম মামার বাড়ি। চলো রেডি। হাই করে এটা হচ্ছে সৌভাগ্য, সবাই চেনে, আমি আর কি বলবো, নাচিতেও পারে, নাচিতেও পারে। এই বাবা এইভাবে বলিস না, দোকানে ছাত্রী এরকম করছে। এই যে একবারে হুশ করে চলে এলাম মামার বাড়ি, একদম সামনেই তো। আর সবিক গাড়িটা রাখুক, আমি একটু বড় মামা বড় মেয়ের সঙ্গে দেখা করে এসে তারপর ঢুকছি। হ্যালো, আমরা এসে গেছি, আমরা এসে গেছি। হিয়া কোথায়? তোরা এতক্ষণে এলি? হ্যাঁ, কোথায় গো? ওই দেখো ওইদিকে কি সুন্দর। বাবু এসিটা বন্ধ, এই দরজাটা বন্ধ করে আরে অর্ধভোজনং নাকি বলে। অন্ধকারের মধ্যে হিয়া। মামার বাড়ি ভারী মজা, আমি এসে ধপাস হয়ে গেছি। হ্যালো, গল্প চলছে। মদন কটকটি খাচ্ছি, মদন কটকটি খাচ্ছে আর গল্প করছে। মদন কটকটি, আর আমরা বসে আছি। আমি একাই খাচ্ছি, তোকে বললাম তুই খা, খিদে পেলে কটকট করে খাচ্ছি। এদের তো দেখা হলে দুই মাথা এক জায়গায়, যা হয়। যাবো না না করে আমি গরম চাপিয়ে আসি। এরে বাবারি কি হাসি, এরে বাবারি কি হাসি। ঠিক আছে, এসে গেছে বিরিয়ানি, এসে গেছে বিরিয়ানি আর চিকেন চাপ। কখন থেকে ভোর করছিল গন্ধ। এই দুটো মনে হয় তোদের। হিয়া আর বাবির কত ডিফারেন্স? হিয়া আর বাবির ডিফারেন্স হচ্ছে, বাবির হচ্ছে 2007-এর ডিসেম্বর, 29শে ডিসেম্বর, আর হিয়া হচ্ছে 2009-এর সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর। হিয়ার জন্মদিন আসছে তো, 1.5 বছর, 1.5 বছরের ছোট বড়। গুরুজন এদের এখানে কাঁচের গ্লাস রাখা আছে, আগেবার এসে সবকটা ভেঙেছিলি তো, শর্ট মেরে একটু সাবধান। বললাম যাই, এই তো আছে। বলবে ও যাই বলে ছেড়ে দিলে, গেলে তো না। না আমি কাঁচা টাকা, আমার কাঁচা পেঁয়াজ লাগবে, পেঁয়াজ ছাড়া বিরিয়ানি খেতে পারবো চিকেন না। চাপ নাকি? জানি না করার বিরিয়ানি। চেষ্টা এটা আমার বসে পড়েছি খেতে বিরিয়ানি, কোনো কথা কোনো ইয়ে নয়। বাহ, স্যালাড, লাভলি। এ আমরা কিন্তু আমরা দেয়নি বিরিয়ানিতে না, আমরা মানে তুলে দেবো। হ্যাঁ যা না দিয়েছে খেলে সব তুলে দেবে, খাও। নষ্ট করবে কেন? কেন খাবি না? ওর ইচ্ছা করছে না।
ব্যারাকপুর বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানির জন্য, আর বহরমপুর বিখ্যাত ছোট মামা মামির বিরিয়ানির জন্য। মামির বিরিয়ানি কার মামি দেখতে হবে তো? আমার মামির আমার আমার তুমি কার মামি? তুমি জবাব দাও, তুমি বলো আমার মামি। মানে তো ভালো হয়েছে, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে এবার আমাকে খেতে দাও, টাটা। হ্যাঁ মুখ তুলতে পারছি না। এতক্ষণে বসলো। মামির বিরিয়ানি খেয়ে একদম মানে কঠিন অবস্থায়। মামির বিরিয়ানি মামির ভিডিও দেখিছে। এই ডিজাইনটা তো গোটা বেড কভারে নেই। এটা কে করেছে? এই শিল্পী। এই শুনি কি বলছে? ইউ টাটা, ছোট বাবা গুড নাইট, বাবি টাটা গুড নাইট। আসছি। এই না আমি আমার মাঝে মাঝে ব্রেক গুলো না হলে আমরা পাগলা হয়ে যাব। আমার মামি মা কই? মামি মা সত্যি এই একসঙ্গে গল্প, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, আর কি মজা, একসঙ্গে সময় কাটানো, এগুলো সত্যি মানে একদম অক্সিজেনের মতো কাজ করে। এগুলো ভীষণ দরকার। এই যে হিয়াও বেরিয়ে এসছে পেছন পেছন বাই করতে। এসেছি মামার বাড়ি থেকে, আর খাওয়া দাওয়া তো দারুণ হলো। ছোটো মামি তো বিরিয়ানি বরাবরেরই খুব ভালো করে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউবে অনেকেই আমাকে বলছো যে দিদি চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, রায় কাহিনী সার্চ করলেই চলে আসছে রাজ কাহিনী। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিলাম, যারা খুঁজে পাচ্ছ না তারা কমেন্টটা, এই লিঙ্কটা ক্লিক করলেই চ্যানেলটা পেয়ে যাবে। আর ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।